হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বলো তো আজকে এটা কি মুরগি মনে হচ্ছে? দেশের মুরগির ডিম ছোট ছোট। তো এগুলো মুরগির ডিম না, কিন্তু এটা হচ্ছে চিকেন বল। তো দেখো কত সুন্দর পারফেক্ট একদম চিকেন বলে বানালাম, বাসায় তৈরি করলাম আজকে। আসলে এত সুন্দর চিকেন বল যদি বাসায় তৈরি করা যায় তাহলে আবার কী দরকার দোকানে যাওয়া। তো আমি 2 টুকরা চিকেন নিয়ে নিয়েছি বড় দেখে, 250 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এবং চিকেনগুলো সুন্দর করে ধুয়ে পাটা আমি বেটে নিলাম। আপনারা ব্লেন্ডারে করতে পারেন, আমি ব্লেন্ডারে করি নাই, তো পাটা বেটে নিলাম। সুন্দর মিহিন হয়ে গেছে কিন্তু। এখন এইখানে দিয়ে দেবো কিছুটা সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 4টা কাঁচামরিচ। আপনারা দিতে পারেন বেশি করে, ঝাল যেহেতু পছন্দ করেন ঝাল আর বাড়াই দিতে পারেন, আমি কম দিয়েছি, বাচ্চা খাবে সেজন্য। এখন দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিয়েছি 2 পিস পাউরুটি, আর দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। এখন এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন আবার পাটায় বেটে নেব, যে কোনো কোনো একটু জানি দানা দানা না থাকে সেভাবে বেটে নিতে হবে খুব সুন্দরভাবে মিহিন করে। দেখেন কত সুন্দর কিন্তু মিহিন হয়ে গেছে। এখন আমি একটা দিয়ে দেবো ডিম। যদি ব্লেন্ডারে করা হতো তখন আমি ওই ডিমটা ওটার সাথে পাউরুটির সাথে দিয়ে দিতে পারতাম, তাই আমি এখন আলাদাভাবে ডিমটা দিয়ে দিলাম। এখন সবগুলো আবার একসাথে মিক্স করতে হবে সুন্দরভাবে। দেখেন আমি কিন্তু পাটা বেটেছি, তারপর কিন্তু আমারটা কত সুন্দর মিহিন হয়ে গেছে একদম। আপনাদের ইচ্ছা পাটাও বাড়তে পারেন, ব্লেন্ডারও করতে পারেন। এখন হাতের ভিতরে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি ছোট ছোট বল করার জন্য। এখন হাতে তেল না মাখিয়ে নিলে বলটা সুন্দর হবে না। দেখেন আমি কত সুন্দর একদম কিন্তু পারফেক্ট বল হয়ে গেছে। এখন সবগুলো এক সাইজের ভাবে বল করে নেব ছোট ছোট করে। এভাবে সবগুলো বল করে নিচ্ছি আমি। মাশাআল্লাহ দেখেন অনেকগুলো বল হয়ে গেছে, কিন্তু মাত্র 250 গ্রাম চিকেনে দেখেন কতগুলো বল হয়ে গেছে। এখন আমি এখানে সেই গরম পানি বসাই দিয়েছি চুলার ভিতরে সিদ্ধ করার জন্য। এখন সবগুলো আমি একসাথে দিয়ে তারপর সিদ্ধ করে নেব। 10 মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব। দেখেন সবগুলো কিন্তু সিদ্ধ ফুলে উঠছে এখন। আর দেখেন ভাসতেছে কত সুন্দর পানির ভিতরে, খুব সুন্দর লাগতেছে। তো আমি 10 মিনিটের মতন সিদ্ধ করে আমি ছেঁকে নিলাম। ঠান্ডা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একদম। এখন চুলার ভিতরে আমি ফ্রাই প্যান বসাইয়ে তেল দিয়ে দিলাম। ডুবা তেলে আমি ভাজবো না, কম তেল দিয়ে সুন্দরভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব, কারণ এটা তো সিদ্ধ করা হয়েছে, এখন হালকা ভাজলেই হবে। দেখেন জালটা কমিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। আসলে দেখেন কত সুন্দর কালার কিন্তু চলে আসছে, তেল কম দিলেও কিন্তু কালারটা আসছে খুব সুন্দর। তো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।